Assalamu alaikum. This is Marjin Akhtar Reba, lecturer, Department of Business Administration, Asian University of Bangladesh. Today we are going to discuss the course Business Statistics 2 and course code is BBA 2504 and today's topic is linear trend of time series. Let's begin with the definition of time series. A time series is a sequence of numerical data points in successive order. A time series can be taken on any variable that changes over time. The data is recorded at regular interval of time. There is no minimum or maximum amount of time that must be included, allowing the data to be gathered. The sales of a departmental store for the last 5 years and the number of workers in a restaurant for the last 10 years, which are recorded at the regular interval of time, are the time series. Mathematically, a time series can be shown as y is equal to f of t. Here, y is the value of the variable under study at time t. If the population, the variable under study at various time period t1, t2, t3, tn, then the amount of population under study is y1, y2, y3, yn at different time period t1, t2, t3 and tn. টাইম সিরিজ আসলে কি? টাইম সিরিজ হচ্ছে কতগুলো নিউমেরিক্যাল ডাটার সংগ্রহ। নিউমেরিক্যাল ডাটাগুলো নির্দিষ্ট সময়ের ব্যবধানে সংগ্রহ করা হয়ে থাকে। যেসব জিনিস সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সেই সবগুলো জিনিসের আমরা টাইম সিরিজ তৈরি করতে পারি। টাইম সিরিজ তৈরির জন্য মিনিমাম বা ম্যাক্সিমাম টাইম নির্ধারণ করা যায় না, যে মিনিমাম বা ম্যাক্সিমাম সময়ের মধ্যে ডেটা সংগ্রহ করতে হবে এবং টাইম সিরিজ আকারে তৈরি করতে হবে। যেমন আমরা যদি গত 5 বছরে একটা ডিপার্টমেন্টাল সেলসটাকে চিন্তা করি, যেটা রেকর্ড করা হয়েছে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধিতে, সেটা একটা টাইম সিরিজ হতে পারে। আবার একটা রেস্টুরেন্টে গত 10 বছর যাবৎ কতজন কর্মী কাজ করত সেটার তথ্য যদি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে রেকর্ড করা হয়, সেটাও একটা টাইম সিরিজ হিসেবে কনসিডার করা যায়। গাণিতিকভাবে টাইম সিরিজকে একটা সমীকরণ আকারে দেখানো যায়। সেই সমীকরণটা হচ্ছে y = f of t। এখানে y হচ্ছে একটা ভেরিয়েবল যেটা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, এবং যেহেতু পরিবর্তনশীল সেহেতু সাকসেসিভ পিরিয়ড অফ টাইম যেমন t1, t2, t3 tn, এই সময়গুলোতে পপুলেশনের অ্যামাউন্টটা থাকবে y1, y2, y3 yn। Let's start with the definition of linear trend or secular trend for the time series. আসুন এবার আমরা linear trend or secular trend for the time series জেনে নেই। লিনিয়ার ট্রেন্ড বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি আমাদের টাইম সিরিজ যেটা থাকে সেটা একটা নিউমেরিক্যাল ডাটা, সাকসেসিভ পিরিয়ড অফ টাইমে নিউমেরিক্যাল ডাটা। তো সেই ডাটাটাকে যদি আমরা একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন অফ টু ভেরিয়েবলস y = a + bx এইরকম একটা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি, বা এইরকম একটা সমীকরণ আকারে প্রকাশ করার যে পদ্ধতি ট্রেন্ড, সেটাকেই বলা হচ্ছে আমার লিনিয়ার ট্রেন্ড। এখানে y = a + bx যে সমীকরণ আছে সেই সমীকরণের মধ্যে x দিয়ে বোঝাচ্ছে ডেভিয়েশন অফ টাইম, y দিয়ে বোঝাচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট মিন্স যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সেটাকে আমরা y দিয়ে ইন্ডিকেট করতেছি। এখন a আর b কি? a আর b দুটো কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টগুলোর মান আমরা আমাদের যে টাইম সিরিজ ডাটাটা দেয়া থাকবে সেখান থেকে আমরা বের করতে পারবো। তো কিভাবে বের করব সেটাও একটা সূত্র আছে। লিনিয়ার ট্রেন্ডে কনস্ট্যান্ট দুটোর মান বের করারও একটা সূত্র আছে। a হচ্ছে সামেশন অফ y ডিভাইডেড বাই n and b হচ্ছে সামেশন অফ xy ডিভাইডেড বাই x স্কয়ার। এখানে n হচ্ছে
যে টাইম সিরিজ দেয়া আছে সেখানে কতটা ডেটা আছে বা কয় বছরের ইনফরমেশন দেয়া আছে, সেই তথ্যটা হচ্ছে, সেই পরিমাণটা হচ্ছে এন দিয়ে প্রকাশ করে। আসুন লিনিয়ার ট্রেন্ডটা বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল এর সাহায্য নিই। তো এক্সাম্পলটা একটু দেখে নেই। এক্সাম্পল ১ কি বলা আছে এখানে? Calculate the trend values by the method of least square from the data given below and estimate the sales for the year 2017 in a certain area. তার মানে নিচে একটা ডেটা দেয়া আছে, টাইম সিরিজের ডেটা দেয়া আছে। সেই ডেটাটাকে আমরা লিনিয়ার ট্রেন্ড এর মাধ্যমে একটা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এবং পরবর্তীতে সেই সমীকরণ ব্যবহার করে ২০১৭ সালে সেলসটা কেমন থাকবে বা সেলসটা কেমন হবে সে বিষয়ে একটা মান বের করতে বলা হয়েছে। তো আসুন এখানে আমরা ফার্স্ট অফ অল যেটা আছে, আমরা যেটা জানি লিনিয়ার ট্রেন্ডের যে ইকুয়েশন সেটা আগে লিখে নেই। কোনটাকে কি বলে সেটা আগে লিখে নেই। আমরা লিনিয়ার ট্রেন্ড জানি। আরেকটা কথা, লিনিয়ার ট্রেন্ডকে কখনো কখনো লিস্ট স্কয়ার মেথডও বলা হয়, যেটা প্রশ্নের মধ্যে আছে। তো লিনিয়ার ট্রেন্ড অথবা লিস্ট স্কয়ার মেথডে আমরা একটা সমীকরণ পেয়ে থাকি, ডেটাটাকে অ্যানালাইসিস করে একটা সমীকরণ আকারে প্রকাশ করি। সমীকরণটা হচ্ছে y = a plus bx। এখানে y = a plus bx যেটা আছে, দেখুন এখানে খুব সুন্দর করে দেয়া আছে। এখানে a b দুইটা কনস্ট্যান্ট, আমি আগে বলেছি a এবং b দুইটা কনস্ট্যান্ট। a হচ্ছে ডেভিয়েশন অফ টাইম বা সময়ের সরি, x হচ্ছে ডেভিয়েশন অফ টাইম বা সময়ের বিচ্যুতি, আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে সময়টা তো দেয়াই আছে সাল হিসেবে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে সেলস ভলিউম, কি পরিমাণে বিক্রি হয়েছে, ওয়াশিং মেশিন কি পরিমাণে বিক্রি হয়েছে, সেটা হচ্ছে আপনার y বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর কনস্ট্যান্ট যে দুটো আছে আমাদের, এ হচ্ছে সামেশন অফ ওয়াই বাই এন, আর বি হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ এক্স স্কোয়ার। তো আমরা মোটামুটি যে প্রবলেমটা দেয়া আছে এক্সাম্পল 1-এ, সেটা বের করার জন্য কি কি করা দরকার সূত্রটা লিখে নিয়েছি, এবং কনস্ট্যান্ট টার্মগুলোকে আমরা কিভাবে বের করতে পারি সেটাও আমরা লিখে নিয়েছি। দেখুন, এই অঙ্কটা করার জন্য আমাদের একটা টেবিলের প্রয়োজন হবে। সেই টেবিলটা কিরকম আমরা একটু দেখে নেই। তো টেবিলটা যেটা আছে সেটা একটু আমরা দেখি, একটু এইরকম। দেখুন, যে টেবিলটা আমরা ব্যবহার করেছি, টেবিলের মধ্যে মোট 5টা কলাম আছে। একটা ইয়ার, একটা সেলস, একটা ডেভিয়েশন অফ টাইম, একটা এক্স ওয়াই এবং একটা এক্স স্কোয়ার। 5টা কলাম আছে। এখন 5টা কলামের মধ্যে আমাদের প্রশ্নের মধ্যে সময়টা এবং হচ্ছে সেলস ভলিউমটা দিয়ে দেয়া আছে, ঠিক আছে? কিন্তু সময়কে কিন্তু আমরা সরাসরি এক্স বলতেছি না, আমরা এক্স বলতেছি ডেভিয়েশন অফ টাইমকে, তার মানে সময়ের বিচ্যুতিকে। সময়ের বিচ্যুতি কিন্তু আমাদের বের করে নিতে হবে। দ্যাট মিন্স আমাদের এই কলামটা, প্রথম কলামটা, দ্বিতীয় কলামটা, এই দুটো কলাম কিন্তু আমাদের প্রশ্নে যা আছে সেখান থেকে কিন্তু আমরা সরাসরি তুলে দিতে পারবো। আমাদের ফার্দার কোনো কিছু করার দরকার পড়বে না। এবার আসুন আমরা ডেভিয়েশন অফ টাইম কিভাবে বের করি। ডেভিয়েশন অফ টাইম আমরা বের করি হচ্ছে গিয়ে, আমাদের যে সময়গুলো উল্লেখ থাকে তার মাঝ বরাবর একটা সালকে সিলেক্ট করতে হয়, যেটাকে বলা হয় মিডল ইয়ার। এখানে ২০০০, এখানে ২০০০, এখানে যেহেতু 5 বছরের বর্ণনা আছে, সেজন্য 3 নম্বর পজিশনে যেটা আছে ২০১৩ সাল, এটা হচ্ছে আমাদের মিডল ইয়ার। ডেভিয়েশন বা এক্স এর মান বের করার যে টেকনিক, সেটা হচ্ছে প্রত্যেক সাল থেকে মিডল ইয়ারকে বাদ দিতে হবে।
প্রত্যেক সাল থেকে মিডল ইয়ার যদি বাদ দিই তাহলে আমরা ডেভিয়েশন অফ টাইম পাবো। দেখুন এখানে থার্ড কলামে 2011 সালের জন্য আমাদের ডেভিয়েশন অফ টাইম হচ্ছে -2। তো -2 আমরা কিভাবে পেলাম? 2011 সাল হচ্ছে আমার রেগুলার সময় আর মিডল ইয়ার হচ্ছে 2013। 2011 থেকে 2013 বাদ দিলে আমাদের হচ্ছে গিয়ে -2। সিমিলারলি 2012 থেকে 2013 যদি বাদ দেই তাহলে থাকে -1। 2013 থেকে 2013 বাদ দিলে 0। 2014 থেকে 2013 বাদ দিলে এখানে থাকবে +1। এখানে কেন +1? কারণ 2014টা হচ্ছে 2013 সালের পরের বছর। সিমিলারলি আমরা 2015 এর জন্য ডেভিয়েশন পাচ্ছি হচ্ছে গিয়ে +2। নেক্সট যে কলাম আছে, নেক্সট কলাম হচ্ছে গিয়ে আমাদের XY। তো আমাদের Y সেলস ভলিউম যেটা আছে সেটা হচ্ছে আমাদের Y এর মান আর ডেভিয়েশন অফ টাইম হচ্ছে আমাদের X এর মান। দুটোকে যদি আমরা গুণ করি, দেখুন 36 এর সাথে -2 যদি গুণ করি তাহলে হচ্ছে আমার -72। 42 এর সাথে -1 যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের -42 এবং 3 নাম্বার 0, 0 এর সাথে আমরা 45 কে গুণ করলে গুণফল হচ্ছে 0। 0 এর সাথে আপনি 45 না আপনি যদি 4 লাখ 4.5 লাখ গুণ করেন সেটা অলওয়েজ 0ই আসবে। দেন আমাদের y এর মান আছে 50। y এর মান আছে 50। 50 সাথে আপনি যদি +1 গুণ করেন তাহলে আপনার কি হবে? 50 হবে। নেক্সট আছে হচ্ছে 49। 49 এর সাথে +2 গুণ করলে হচ্ছে 98। ওকে, আমরা XY পেয়ে গেলাম। এবার আসি আমরা X স্কয়ারে। ডেভিয়েশনের যে মানগুলো আছে সেগুলোকে যদি আমরা স্কয়ার করি বা বর্গ করি তাহলে আমরা X স্কয়ার পেয়ে যাব। কারণ ডেভিয়েশনকে আমরা X দিয়ে চিহ্নিত করেছি। দেখুন X এর প্রথমে মান আছে -2, -2 কে বর্গ করলে হচ্ছে 4। যে কোনো সংখ্যাকে সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক তাকে যদি বর্গ করা হয় তাহলে সেটা অবশ্যই পজিটিভ হয়, সেটা কখনোই নেগেটিভ হয় না। সিমিলারলি আমরা -1 কে x এর মান যদি মাইনাস হয় সেটাকে যদি বর্গ করি তাহলে সেটা হবে +1। 0 কে বর্গ করলে 0, +1 কে বর্গ করলে +1 এবং +2 কে বর্গ করলে 4। তো আমাদের কনস্ট্যান্ট যে টার্ম আছে a এবং b এর মান বের করার জন্য আমাদের সামেশন অফ y দরকার, সামেশন অফ xy দরকার এবং সামেশন অফ x স্কয়ার দরকার। আমরা ক্যালকুলেটরের সাহায্যে সামেশন অফ y বা সেলস ভলিউম যতগুলো দেওয়া আছে সবগুলোর সাম আপ করে আমরা টোটাল পাচ্ছি 222 এবং XY কে সাম আপ করে পাচ্ছি আমরা 34 এবং x স্কয়ার কে সাম আপ করে পাচ্ছি আমরা 10। নেক্সট আমাদের আসুন এবার আমরা এ বি ক্যালকুলেশন করব এবং আমাদের যে লিনিয়ার ট্রেন্ড যেটা বলেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন n = 5। এখানে n এর মান কেন 5 হলো? কারণ এখানে 5 বছরের বর্ণনা দেয়া আছে। আর মিডল ইয়ার আমি আগেই বলেছি মিডল ইয়ার 2013। তো a এর মান সামেশন অফ y বাই n সমান হচ্ছে 44.4। আমরা মান টেবিল থেকে সামেশন অফ y ডিভাইডেড বাই n 222 কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান বের হয় 44.4। এগেইন আমরা যখন কনস্ট্যান্ট টার্ম b এর মান বের করতে চাচ্ছি তখন সামেশন অফ xy এর মান ছিল 34 আর সামেশন অফ x স্কয়ার এর মান ছিল 10। 34 কে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগফল হচ্ছে 3.4। এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যেটা আমাদের মনে রাখতে হবে, a এবং b দুইটা কনস্ট্যান্ট। a এবং b এর মান পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন আমাদের ওরিড হওয়ার কোনো কারণ নাই। কনস্ট্যান্ট টার্ম সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। কনস্ট্যান্ট টার্ম দিয়ে কিন্তু প্রকৃত সেলস ভলিউম বা সেলস ফিগারটা কিন্তু দেখায় না। এরপরে আসুন আমরা 1 নম্বর সমীকরণে আমরা যে লিনিয়ার ট্রেন্ড দেখানোর সময় যে একটা সমীকরণ বলেছিলাম যে টাইম সিরিজকে যদি আমরা একটা সমীকরণ y a + bx সমীকরণ আকারে দেখাতে পারি তাহলেই সেটাকে বলা হচ্ছে দেখানোর যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে লিনিয়ার ট্রেন্ড। তো আসুন আমরা সমীকরণটা লিখি। y লিখলাম
a প্লাস বি এক্স, এর পরিবর্তে a এর মান 44.4, দেন প্লাস বি এক্স, বি হচ্ছে 3.4 প্লাস ইন্টু এক্স। ফাইনালি y সমান সমান 44.4 প্লাস 3.4x, এটাই হচ্ছে আমাদের লিনিয়ার ট্রেন্ড লাইন বা লিনিয়ার ট্রেন্ড ইকুয়েশন। এবার আসুন আমাদের যেটা বলা হয়েছে ডেটার মধ্যে 2015 সাল পর্যন্ত ছিল, বা টাইম সিরিজের যে ডেটা দেয়া ছিল সেটার মধ্যে 2015 সালের তথ্য ছিল, কিন্তু পরবর্তীতে আর কোনো তথ্য ছিল না। এখন আপনাকে যদি বলা হয় 2017 সালে আপনার সেলসটা কেমন ছিল সেটা বের করো, তো এখন আপনাদের যেটা করতে হবে 2017 সালে ডেভিয়েশন কত ছিল সেটা আমরা বের করব। 2017 সালে ডেভিয়েশন বের করার টেকনিক ঠিক আগের মতোই। 2017 সাল থেকে আমরা মিডল ইয়ার যেটা ছিল 2013 সাল, সেটা বাদ দিব এবং বাদ দিয়ে পাচ্ছি হচ্ছে গিয়ে +4। এখন আমরা যে ট্রেন্ড লাইন বের করেছিলাম y = 44.4 প্লাস 3.4x, এই জায়গায় x এর মান, দ্যাট মিনস 2017 সালের যে ডেভিয়েশন 4 সেটা যদি বসাই তাহলে আমাদের যেটা আসতেছে 58। আর এই 58ই হচ্ছে 2017 সালের সেলস ভলিউম অফ ওয়াশিং মেশিনস। তার মানে 2017 সালে 58টা ওয়াশিং মেশিন বিক্রি হয়েছিল সেই পার্টিকুলার একটা দোকান থেকে, পার্টিকুলার একটা ইলেকট্রনিক্সের আউটলেট থেকে। সবাইকে অনেক ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন।